একটা হচ্ছে ওয়াকফ নিয়ে আবেগ তৈরি হয়েছে, একটা ওবিসি এ যে লিস্টটা আর কি, সেই লিস্টটা নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকে, তার থেকে একটা আবেগ তৈরি হয়েছে। ব্যাংক থেকে শুরু করে ট্রাঙ্ক, বস্তা, ড্রামে ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা অনুদান গুনে শেষ করা যাচ্ছে না। ভিত্তিপ্রস্তর স্থাপনে কেউ ট্রাক্টরে, কেউ মাথায় করে বয়ে এনেছেন ইট। মুর্শিদাবাদে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ ঘিরে এই উন্মাদনার নেপথ্যে কি শুধুই ধর্মীয় আবেগ, নাকি সংখ্যালঘুদের ক্ষোভ অসন্তোষের চোরা স্রোতের মিশেল? আরেক হুমায়ুন কবির, যিনি ডেবরার তৃণমূল বিধায়ক, প্রাক্তন আইপিএস অফিসার, তাঁর মন্তব্য উস্কে দিয়েছে জল্পনা। মুসলমানরা মনে করে যে ওয়াকফ মানে ইটস ওয়ান্স গিভেন নট রিটার্নেবল, এটা আল্লাহকে দিতে হচ্ছে, টু সুপ্রিম পাওয়ার গড। তো সেটা নিয়ে একটা মুসলমানদের আবেগ আছে, তো সেটা বাঙালিদের মধ্যে মনে হয় একটা আবেগ এখানকার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মানুষের মধ্যে তৈরি হয়েছে। শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল, কিন্তু এখন তৃণমূল সরকার কেন্দ্রীয় পোর্টাল উমিদে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে, জানিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। পশ্চিমবাংলার মুসলিমদের মন ভেঙে গেছে। এই সরকারকে আমরা মানে অন্ধ বিশ্বাস করেছি, আর অন্ধ বিশ্বাস করার জন্য কি আমাদের এত বড় শাস্তি পেতে হলো? মানুষ একটা ভাবছে এই সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করলো, এই সরকার আমাদের সঙ্গে 2 নম্বরই করলো। 26-এর নির্বাচনে কি এর প্রভাব পড়বে? 100% পড়বে। তৃণমূলকে খোঁচা দিচ্ছে বিরোধীরাও। তাকে কেউ বিশ্বাস করবে? বিশ্বাসহীনতায় ভুগছে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কারণ তারা সিএনআরসির সময় দেখেছিল, ট্রিপল তালাকের সময় দেখেছে, বিলের সময়, ওবিসি এর সময় দেখেছে, ওয়াকফ নিয়ে দেখছে, এসআইআর নিয়ে দেখছে। এটা হচ্ছে গাছে তুলে দিয়ে আর মই কেড়ে নেওয়া। এটা অলরেডি তো একটা পোর্টাল ছিলই, সে পোর্টালটার নাম চেঞ্জ হয়েছে। তো যদি বেশি করে নথি করতে হয়, আমি তো কোনো সম্পত্তিকে হাইড করতে চাইছি না, যেটা আমার সম্পত্তি এটা, তো ওয়াকফের নামে যদি সম্পত্তি থাকে তাতে অসুবিধাটা কোথায় আছে? বিরোধীরা অনেক কিছু বলে, কিন্তু কোনো দ্বিচারিতা নেই। সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য নথিবদ্ধ করতে কেন্দ্রীয় সরকার উমিদ পোর্টাল চালু করেছিল 6ই জুন। ডেডলাইন ছিল 5ই ডিসেম্বর, আর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে নভেম্বরের শেষে। কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করতে নির্দেশ দেয়। পরিসংখ্যান বলছে গোটা দেশে 8 লক্ষ ওয়াকফ সম্পত্তির মধ্যে উমিদ পোর্টালে নথিভুক্ত হয়েছে 2,16,000। সবচেয়ে বেশি তথ্য আপলোড করেছে কর্ণাটক, 52,917টি। তালিকায় একেবারে নিচের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে 80,480 ওয়াকফ সম্পত্তির মধ্যে পোর্টালে আপলোড হয়েছে মাত্র 716। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছেন ওয়াকফের তথ্য যাতে নথিভুক্ত করানো যায়, সেই জন্য কলকাতার এই বোর্ড অফ ওয়াকফ ওয়েস্ট বেঙ্গল এই অফিসে ইতিমধ্যে তারা এখানে যারা আসছেন তারা বলছেন সময় যদি হাতে একটু পাওয়া যেত তাহলে হয়তো আরও বেশি করে তারা কিন্তু অনেক আগেই তাদের এই তথ্যগুলো তারা জমা দিতে পারতেন। গভর্নমেন্ট পোর্টাল লঞ্চ করার পরে সমস্ত গভর্নমেন্ট অথরিটি, বোর্ডের স্টাফ, চিফ এগ্জিকিউটিভ অফিসার তাদেরকে ট্রেনিং দিয়েছে। সেই ট্রেনিংয়ে বেশ কিছু সময় নষ্ট হয়েছে। ট্রেনিং দিয়েই তাদেরকে বোঝানো হয়েছে কীভাবে আপলোড করতে হয়। এটা একটা নতুন সিস্টেম, সেই সিস্টেমে ঢুকতেও কিছু সময় লেগেছে আমাদের। সেই সময়টা তো দিতে হবে, বললেই তো রাতারাতি ওভারনাইট কিছু হবে না। আমাদের সেই সময়টা লেগেছে, কিছু করার ছিল না। এটা ব্যর্থতা। ওয়াকফ বোর্ড এবং তার চেয়ারম্যান এবং অনেক মেম্বার আছে যারা ওয়াকফ বোর্ডের, তাদেরও উচিত ছিল যে এটাকে গুরুত্ব দিয়ে দেখা, আর একটু সময় পেলে ভালো হয়, এবং আমাদের ওয়াকফ বোর্ডের গাফিলতি আছে বলে আমি মনে করছি। বিধানসভা ভোটের আগে সংখ্যালঘুদের মধ্যে কি ওয়াকফ অসন্তোষ দানা বাঁধছে? তার খেসারত কি তৃণমূলকে দিতে হতে পারে? উত্তর মিলবে ভোটের ফলাফলে। অনির্বাণ বিশ্বাস, রাজীব চৌধুরী ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.